হাদি ভাই নিজেই এই নাটক সাজিয়েছেন। হাদি ভাইকে মির্জা আব্বাস দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার চেষ্টা করেছেন। হাদি ভাইকে বিএনপির কেউ দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার চেষ্টা করেছেন। হাদিয়াকে ইন্ডিয়ার কোনো এজেন্ট দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার চেষ্টা করেছেন। হাদিয়াকে লীগের প্রেতাত্মাগুলো দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার চেষ্টা করেছেন। এতগুলো কথা, এতগুলো প্রশ্ন, এতগুলো সন্দেহ আজকে বাংলার জনগণের হৃদয়ে ঘুরপাক খাচ্ছে। আসলে কোনটা সত্য, আসলে কি ঘটেছে গতকাল, এর সঠিক সুষ্ঠু তদন্ত যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা বুঝতে পারবো না। ইতিমধ্যে আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে বিএনপি এবং অন্যান্য সমস্ত দলের ভেতরে অনেকেই বাহির থেকে তারা একটা দাঙ্গা হাঙ্গামা লাগায় দেওয়ার চেষ্টা করছে এবং এই লীগের প্রেতাত্মাগুলো এখনো এই সমস্ত কর্মকাণ্ডে লিপ্ত, যাতে করে আগামীর সুন্দর নির্বাচনটা দেশে না হয়। এই সমস্যাটা কেন হলো জানেন? গতকালকে এই দিবালোকের মতো পরিষ্কার সময়ে দিন দুপুরে আমাদের জননেতা, তরুণের অহংকার, আমাদের প্রিয় ওসমান হাদি ভাইকে দুনিয়া থেকে বিদায় করে দেবার চেষ্টা কেন করা হয়েছে জানেন? ডক্টর ইউনূস সাহেব এই যে প্রায় 2 বছর ধরে বসে আছেন চেয়ারে, উনি কি ঠিকঠাক কোনো বিচার করেছেন আজ পর্যন্ত? ঠিকঠাক কোনো ফয়সালা করেছেন? নাকি এই স্বৈরাচারের দোসরদেরকে শুধু জেলে নিয়ে নিয়ে ঠিকঠাক সুন্দর করে তাদেরকে জামায়াতের খাওয়াচ্ছেন? ওসমান হাদি ভাইকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার এই দোষ আমি দেব সরকারকে। সরকার ঠিকঠাক নিরাপত্তার ব্যবস্থা এই দেশে করতে পারে নাই। যারা এই সরকারকে বসিয়েছে তাদের নিরাপত্তার ব্যবস্থা সরকার করতে পারে নাই। এই কাজগুলো করেছে লীগের প্রেতাত্মাগুলো। আজকে সেই লীগের প্রেতাত্মাদের কোনো ভয় নাই, তারা দিন দুপুরে এই কাজগুলো করে যাচ্ছে আর তারা সাহসের সাথে দৌড়াচ্ছে যে আমরা, আমাদের আপা আবার আসবে, হাসবে। ডক্টর ইউনূস সাহেব, আপনাকে আমরা জনগণের পক্ষ থেকে বলতে চাই যে আপনি একটি কাজ করুন। আপনি এইবার আর চলেই তো যাবেন কিছুদিন পরে, সুতরাং শেষবারের মতো এই ওসমান হাদি ভাইকে হামলাকারীকে খুব দ্রুত আমরা চাই আজকে 24 ঘন্টার ভেতরে আপনি তাকে ধরবেন এবং সঠিক তদন্তের মাধ্যমে কি হয়েছে এবং কি তাদের এজেন্ডা কি বাস্তবায়ন করতে চেয়েছিল তারা, আবার কেমন কি করতে চায়, সবগুলো খোঁজখবর আজকে দ্রুত নেন এবং নিয়ে বাংলাদেশের জনগণকে জানান যে এই সমস্যার সমাধান এভাবে আমরা করে দিচ্ছি ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ একটা বিচার দেখে যেন ঠিক হয়ে যায়। আগামীর বাংলাদেশের সমস্ত প্রেতাত্মাগুলো, আজকে ঠিকঠাক বিচার নাই, ঠিকঠাক নিরাপত্তা নাই, দেশের অবস্থা চেঞ্জ হয়ে গেছে। মানুষ বলে যে যে বাবা বাড়ি থেকে বের হওয়ার সময় সাবধানে বের হইও। দেশটা ঠিক হয়ে গেছে, দেশ এখন দেখতেছে আর বড় বিপদ। ওসমান হাদি ভাই, আমরা এমনটাই শুনছি, ডাক্তার বলেছে যে তার মাথার খুলিটা যা আছে ওইটা আলাদা করে রাখা হয়েছে। চিন্তা করতে পারেন কত ভয়াবহ অবস্থা। এই মানুষটার জন্য আজকে দেশের মানুষ কাঁদছে, দেশের মানুষ কষ্ট পাচ্ছে, দেশের মানুষ হৃদয় থেকে দোয়া করছে তার জন্য। আল্লাহর বলা যেন তাকে আমাদের মাঝে আবার ফিরিয়ে দেন। আল্লাহ যেন আমার প্রিয় হাদি ভাইকে জনগণের সেবক বানায় দেন। আর যদি পৃথিবী থেকে চলে যান এমন একজন মানুষ আমরা কি আর ফিরে পাবো না। সেই জন্য এমন মানুষদেরকে আমরা হারাতে চাই না এবং বাংলাদেশে যেভাবে নিরাপদ আমরা থাকতে পারবো সেই ব্যবস্থা করার জন্য অবশ্যই সঠিক বিচার যদি করতে পারেন তবেই আগামীর দেশ হবে সুন্দর। আর সঠিক বিচার যদি না করতে পারেন 2 মাস নয়, এখনই নেমে যান, এখনই নেমে যান। কষ্ট হচ্ছে বড়। আমার হাদি ভাইয়ের জন্য দোয়া চাই। আসসালামু আলাইকুম।